অনুরাগের ছোঁয়া আজকের পর্বে ধারাবাহিকের শুরুতেই দেখা যায় অভ্রর মা বাড়ির সবার সামনে সুদীপাকে বলছে ওকে যখন এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছিল তখনও বলেনি কেন আমার ছেলে বেঁচে আছে। আমি জানি সুদীপা আমাকে অপদাস্ত করবে বলে বলেনি। তখন আদিত্য বলে সুদীপা না থাকলে দাদাভাই আজ বাঁচত না। দিদি, দাদাভাইকে ও হসপিটালে ভর্তি করে নিজের রক্ত দিয়ে দাদাভাইয়ের প্রাণ বাঁচিয়েছে। এই কথা শুনে অভ্রর মা তাচ্ছিল্য মিশিয়ে মাফ চাইতে চাইতে সুদীপার পায়ে পড়তে যায়। সুদীপা সঙ্গে সঙ্গে অভ্রর মাকে আটকায়। তখন অভ্র মাকে মেঝে থেকে টেনে তুলে বলে আমি সুদীপাকে বলেছিলাম এসব কথা কাউকে না বলতে। ঠিক তখনই পিসিমা এসে বলে দিদি, তুমি মেয়েটাকে যেমন ভেবেছ তেমন নয়, ও খুব ভালো মেয়ে। এখন তুমি অনুমতি দিলে অভ্র পরমার মাথায় সিঁদুর তুলে দিক। অভ্র মাথা নেড়ে অনুমতি দেয়। তারপর অভ্র গিয়ে পরমার মাথায় সিঁদুর পরিয়ে দেয়। এই সময় আদিত্য গিয়ে অভ্রর মাকে বলে বড় মা, এবার তো সবাই খুশি, দাদাভাইও ফিরে এসেছে, তাহলে বাড়িতে বড় করে দুর্গাপুজো হোক না। অভ্র কিছু না বলে চলে যেতে চাইলে অভ্র থামিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ? পুজোর আলোচনা তো তোমাকে নিয়ে করতেই হবে। এইবারের পুজো তোমরাই করো, আমি এখন একটু ঠাকুর ঘরে যাব। তুমি ফিরে এসেছ, এখন আমার উনির সাথে অনেক কথা আছে, তোমরা সবাই মিলে পুজোর ব্যবস্থা করো। তারপর অভ্রর মা চলে যায়। এরপর পরমার বাবা মাও সবাইকে বিদায় জানিয়ে চলে যান। এক এক করে সবাই ঘর থেকে বেরিয়ে যায়। তখন দেখা যায় সুদীপা একা বসে কাঁদছে। অভ্র জিজ্ঞেস করে কেন কাঁদছিস, কি হয়েছে? সুদীপা বলে জানি না, ভালো লাগছে না দাদা। অভ্র বলে তুই কিন্তু তোর এই দাদাকে ছেড়ে কখনো যাবি না। সুদীপা হেসে বলে এই বাড়িতে তুমি একমাত্র আমার আপনজন, তুমিই আমার দাদা। অভ্র বলে আমি তোকে কথা দিচ্ছি, তোর মুখের হাসি আমি সব সময় বজায় রাখব। তারপর অভ্র ফ্রেশ হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় আদিত্য পরমাকে বলছে আমি তোমাকে আগেও বলেছিলাম, এখনও বলছি, তুমি আমার দাদাভাইকে ভালো রেখো। দাদাভাই যেন আর এমনভাবে চলে যেতে না হয়, আর আমাদের মধ্যে যা ছিল সব ভুলে যাও। পরমা বলে আদিত্য, তুমি কি সত্যি সবটা ভুলে যেতে পারবে? আদিত্য বলে এটা আমাদের নতুন সম্পর্কের বাইরে, আমি আর কিছু ভাবতে চাই না। পরমা কষ্টভরা কণ্ঠে বলে ভালোবাসবো একজনকে আর ভালো রাখবো অন্যজনকে। পরমা আরও কিছু বলতে গেলে আদিত্য বাধা দিয়ে বলে আমি আমার স্ত্রীর অপমান সহ্য করিনি, তাই বড়মার কথা অগ্রাহ্য করে তাকে আনতে গিয়েছিলাম। সুদীপাকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছি। ঠিক তখনই সুদীপা এসে এই কথাগুলো শুনে ফেলে। পরমা বলে তুমি এভাবে ভালো থাকতে পারবে আদিত্য? আদিত্য ঠান্ডা গলায় বলে আমি ভালো নেই, এই কথা তোমাকে কে বলল? আর বিয়ে কোনো ছেলে খেলা নয়, আমি যাকে বেছে নিয়েছি তার সঙ্গে আমি খুব সুখেই আছি, আমি তাকে ভালোবাসি। আদিত্য এটা মুখে বললেও মনে মনে ভাবে দাদা ফিরে এসেছে, পরমা এখন তুমি তাকে নিয়ে সুখে থাকো, এই মিথ্যা কথাটা হয়তো তোমাকে মুভ অন করতে সাহায্য করবে। ঠিক তখন পরমা আর আদিত্য দুজনের চোখেই সুদীপা পড়ে। সুদীপা এতক্ষণ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। পরমা সেখান থেকে কেঁদে চলে যায়। তারপর সুদীপা আদিত্যের কাছে এসে বলে অন্য কারো কাছে কিছু প্রমাণ করার জন্য এত কষ্ট করতে হবে না আপনাকে, ভালোবাসি এই কথাটা অনেক দামি, এটা এমনি এমনি বলা যায় না। এই বলে সুদীপা চলে যায়। ঠিক তখনই পিছন থেকে অভ্র এসে এই কথাগুলো শুনে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় অভ্রর মা ঠাকুরের সামনে বসে ঠাকুরকে বলছে আমি সবার সামনে খারাপ হয়ে গেছি ঠাকুর, কিন্তু ওই সুদীপাকে আমি কিভাবে আমার আদিত্যের বউ হিসাবে মেনে নেব? আমি জানি ওর সঙ্গে খারাপ ব্যবহার করে আমি পাপ করছি, কিন্তু আমি তো সবসময় জেনে এসেছি বাড়ির বউ হওয়ার জন্য বংশমর্যাদা লাগে। যেই মেয়েটার দিন কুলে কেউ নেই তাকে আমি কিভাবে মেনে নেব? এটা আমি কোনোদিন পারব না। অন্যদিকে দেখা যায় পরমা নিজের ঘরে এসে বিছানার উপর বসে কাঁদছে। তার পিছনে অভ্র এসে ঘরে ঢোকে। অভ্র বলে চিন্তা করো না, আমি স্বামীর অধিকার ফলাতে আসিনি। পরমা কাঁদতে কাঁদতে বলে তাই বুঝি চলে গিয়েছিলে যেন অধিকার ফলাতে না হয়? আমাকে প্রত্যেকটা মানুষের কাছে কেন ছোট করে দিলে? অভ্র বলে আমি ইচ্ছে করেই চলে গিয়েছিলাম, কিন্তু সেটা তোমাকে ছোট করার জন্য নয়, আমি তোমাকে কোনো জটিলতার মধ্যে রাখতে চাইনি, তাই দূরে সরে গিয়েছিলাম। কিন্তু এখন ফিরে এসেছি শুধু সুদীপার কথায়, ও আমাকে দাদা বলে ডেকেছে। এই বলে অভ্র ঘর থেকে চলে যায়। পরমা তখন আদিত্যের বলা কথাগুলো মনে করে কাঁদতে থাকে। এরপর দেখা যায় আদিত্য সুদীপার পিছনে পিছনে গিয়ে তাকে ধন্যবাদ জানায়, অভ্রকে বাঁচিয়ে বাড়িতে ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ। আদিত্য আরও বলে আপনি ঠিকই বলেছিলেন, ভালোবাসি কথাটা অনেক দামি, তাই আমি আপনাকে ভালোবাসব না, দায়িত্ব আর কর্তব্য দিয়ে সবকিছু ঢেকে রাখব। আর কেউ যদি কোনোদিন আমাকে ভালোবাসেও তার প্রতিদান আমি কোনোদিন দিতে পারব না। সুদীপা মুখে কিছু না বলে চুপ করে থাকে। এভাবেই শেষ হয় আজকের অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পর্ব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করতে ভুলো না।